নজর রাখবো এই মুহূর্তে সিকিমে পর পর ভূমিকম্পের জেরে কাঁপলো বাংলা। গ্যাংটক থেকে 26 কিলোমিটার দূরে ভূকম্পের উৎস, দার্জিলিং থেকে 44 কিলোমিটার উত্তরে উৎসস্থল। রাত 1:30টায় 4.6 মাত্রার ভূকম্পন সিকিমে। পরে রাত 2:20 ফের ভূকম্পন। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি জানতে পারছি আমরা? দেখো, পরপর দুটি ভূমিকম্প হয়েছে এবং প্রথম যে ভূমিকম্পটি হয়েছে রাত 1:30টা নাগাদ, এবং এই ভূমিকম্পটি রিক্টার স্কেলে মাত্রা ছিল 4.6। দার্জিলিং থেকে এর যে উৎসস্থল তার দূরত্ব ছিল মাত্র 35 কিলোমিটার, এবং যে 10 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল। এবং এরপর যে ভূমিকম্পটি হয় রাত 2:20 সেটার দার্জিলিং থেকে দূরত্ব 44 কিলোমিটার, এবং সিকিমের গ্যাংটকের মাত্র 26 কিলোমিটার দূরত্বে এই ভূমিকম্প। তার ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প অনুভূত হয়। তার রিক্টার স্কেলে মাত্রা ছিল 4.3। এর ফলে সিকিম, গ্যাংটক সহ সিকিমের একটা বড় অংশে যেমন কম্পন অনুভূত হয়েছে, এর পাশাপাশি দার্জিলিং সহ পার্বত্য এলাকায় এবং সমতলের শিলিগুড়িতেও হালকা কম্পন, মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সেরকম হিসাব আসেনি। তবে পরপর দুটি ভূমিকম্প, অর্থাৎ ভূমিকম্প এবং আফটার শেকে কার্যত বেশ কম্পন অনুভূত হয়েছে সিকিম এবং দার্জিলিং এর পার্বত্য এলাকায়। বেশ।